श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। गुरुभाविष्टसुपुरखं गुरुगणैराशीषं भूषितं चिंता समस्त वेद निपुणं श्रीरूपपन्थानुगं गोविन्दाभितमुज्ज्वलं वरदनं भक्त्वान्वितं सुन्दरं वन्दे विश्वगुरुं च दिव्यभगवत्प्रेम्णहि बीजप्रदं कनकसुरुचिराङ्गं सुन्दरं सौम्यमूर्तिं विबुधकुलवरिण्यं श्रीगुरुं सिद्धिपूर्तिं तरुणतपनवासं भक्तिनञ्चिद्विलासं भज भजतु मनोहे श्रीधरं संविधानं गौराङ्गैकगति विजाश्रितमति गौरधाम स्थिति सत्शास्त्रवृत्ति कुसंगविरति दुष्टव्यथा निष्कृति रूपैकरति सनातननति श्रीजीव तेजस्तुति श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति। गुरुदं ग्रंथदं गौरधामदं नामदं मुदा भक्तिदं हरिदं वन्दे भक्तिविनोदकं सदा वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्नि गौरतिसे नमः। राधे वृंदावनाधीशे करुणामृतवाहिनी कृपया निज पदाब्जदासं मध्यं प्रदीयतां कस्तूरितिलकं ललाटपटले बुक्कस्थले कौस्तुभं नासाग्रे वरमक्तिकं करतले वेणुं करे कङ्कणं सर्वांगे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तावली गोपश्री परिवेष्टित विजयते गोपालचूडामणि। भक्ताभिनापराधलक्षयी क्षिप्ताश्च कामादि तरङ्गमध्ये कृपामयि तां शरणां प्रपन्ना वृंदे नमस्ते चरुणारविन्दम्। अथो नत्वा मन्त्रगुरून् गुरून् भागवतार्थदान् वेशान् जगद्गुरून् नत्वा तत जय मुदिरेत्। जय सपरिकर श्री श्री गुरु गौरांग गांधर्वा गोविंद सुंदर पादपद्मनांजस्तु। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। कृष्णदास कविराज रसिक भक्तमा जिह कैला चैतन्य चरी गौर गोविंद लीला শুনিতে গলে শিলা, তাহাতে না হইল মোর চিত।
গৌর কথা পয়রাশি কৃষ্ণদাস তাহে ভাসি আনিয়াছে অমৃতের ধার সেই কাব্য সুধা পানে বৈষ্ণব শীতল প্রাণে আর পিতে চাহে বারবার আর পিতে চাহে বারবার দুর্গমে পতিমে অন্ধস্খলৎপাদগতের মোহ সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত অবলম্বনম মোর মাথে পদধরি করহ প্রসাদ মোর মাথে পদধরি করহ প্রসাদ নির্বিঘ্নে চৈতন্য পাও করো আশীর্বাদ নির্বিঘ্নে চৈতন্য পাও করো আশীর্বাদ সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম ক্রোধাদি নক্রম করৈ কবলিকিতস্য দুর্বাসনা নিগরিতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বনম চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বনম বন্দে নন্দভজস্ত্রীণাং পাদরেণুমভিক্ষ্ণশ যাসাং হরিকথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম। মধ্যলীলা চৈতন্য চরিতামৃত পঞ্চদশ পরিচ্ছেদ। সারম ভট্টাচার্যের বাড়িতে মহাপ্রভুর ভোজন লীলা। প্রভু পাশ আসি সার্বভৌম একদিন জোর হাত করে কিছু খইল নিবেদন। এবে সব বৈষ্ণব গৌরদেশ চলি গেল, এবে প্রভুর নিমন্ত্রণে অবসর হইল। এবে মোর ঘরে ভিক্ষা করহ মাস ভরি, প্রভু কহে ধর্ম নহে করিতে না পারি। সার্বভৌম কহে ভিক্ষা করহ 20 দিন, প্রভু কহে নহে জ্যোতি ধর্ম চিহ্ন। সার্বভৌম কহে 15 দিন 15, প্রভু কহে তোমার ভিক্ষা 1 দিবস। তবে সার্বভৌম প্রভুর চরণ ধরিয়া 10 দিন ভিক্ষা করো কহে মিনতি করিয়া। প্রভু ক্রমে ক্রমে 5 দিন ঘটাইল, 5 দিন তার ভিক্ষা নিমন্ত্রণ নিল। তবে সার্বভৌম করে আহার নিবেদন, তোমার সঙ্গে সন্ন্যাসী আছে 10 জন। পুরী গোসাইয়ের ভিক্ষা 5 দিন মোর ঘরে, পূর্বে আমি করিয়াছ কহিয়াছ তোমার গোচরে। দামোদর স্বরূপেই বান্ধব আমার, কভু তোমার সঙ্গে যাবে কভু একেশ্বর। আর অষ্টসন্ন্যাসীর ভিক্ষা 2 দিবসে, এক দিন এক জনে পূর্ণ হইল মাসে। বহু সন্ন্যাসী যদি আইসে একঠাই, সম্মান করিতে নারী অপরাধ পাই। তুমিও নিজ ছায়ে আসিবে মোর দ্বার ঘরে, কবু সঙ্গে আনিবে স্বরূপ দামোদরে। প্রভুর ইঙ্গিত পাইয়া আনন্দিত মন, সেই দিন মহাপ্রভুর কইল নিমন্ত্রণ। 60 মাতা নাম ভট্টাচার্যের গৃহিণী, প্রভুর মহাভক্ত দেহ স্নেহেতে জননী।
ঘরে আসি ভট্টাচার্য তারে আজ্ঞা দিল, আনন্দে ষাটির মাথা পাক চড়াইল। ভট্টাচার্যের গৃহে সব দ্রব্য আছে ভরি, যে বা শাক ফলাদিক আনিল আহরি। আপনি ভট্টাচার্য করে পাকের সব মর্ম, ষাঠির মাতা বিচক্ষণা জানে পাকের কর্ম। পাকশালার দক্ষিণে 2 ভোগালয়, এক ঘরে শালগ্রামের ভোগ সেবা হয়। আর ঘর মহাপ্রভুর ভিক্ষার লাগিয়া, নিবৃত্তি করিয়াছে ভট্ট নূতন করিয়া। বাহ্যে এক দ্বার তার প্রভু প্রবেশিতে, পাকশালার এক দ্বার অন্য পরিবেশিতে। 32 আঠিয়া কলার আঙ্গটিয়া পাতে, 3 মান তণ্ডুলের উভরিল ভাতে। পীত সুগন্ধি ঘৃত অন্ন সিক্ত কইল, চারিদিকে পাতে ঘৃত বহিয়া চলিল। কেয়াপাত্র কলা খোলা ডোঙ্গা সারি সারি, চারিদিকে ধরিয়াছে নানা ব্যঞ্জন ভরি। 10 প্রকার শাক নিম্ব, তিক্ত শুক্ত ঝাল, শুক্ত ঝোল, মরিচের ঝাল, ছানা বড়া, বড়া ঘোল। দুগ্ধ তম্বি, দুগ্ধ কুষ্মাণ্ড, বেসর লাফড়া, মোচা ঘণ্ট, মোচা ভাজা, বিবিধ শাকরা। বৃদ্ধ কুষ্মাণ্ড বড়ির ব্যঞ্জন অপার, কুমড়া বড়ির সবজি। ফুল বড়ি, ফলমূল বিবিধ প্রকার। নবনিম্বপত্র সহ ভৃষ্ট বার্তা কি, ফুলবড়ি পটল ভাজা, কুষ্মাণ্ড মান চাকি। ভৃষ্ট মাস মুদ্গ সুপ, অমৃত নিন্দয়, মধুর আম্ল বড়ামলাদি অম্ল 5 হয়। মুদ্গ বড়া, মাছ বড়া, কলা বড়া মিষ্ট, ক্ষীর পুরি, নারিকেল পুরি আর যত পিষ্ট পিঠা। কাজি বড়া, দুগ্ধ চিড়া, দুগ্ধ লকলকি আর যত পিঠা কইল কহিতে না সকি। সার্বভৌম ঘরে কত কি খাবারের আয়োজন, মহাপ্রভুকে খাওয়াবেন। ঘৃতসিক্ত পরমান্ন, আম্র তাহা ধরি, রসালা মথিত দধি, সন্দেশ অপার। গৌড়ে উৎকলে যত ভক্ষের প্রকার। শ্রদ্ধা করি ভট্টাচার্য সব করাইল, শুভ্র পিঠপরি সূক্ষ্ম বসন পাতিল। 2 পাশে সুগন্ধি শীতল জলঝারি, অন্ন ব্যঞ্জন দিল তুলসী মঞ্জরি। অমৃত গুটিকা পিঠা পানা আনাইল, জগন্নাথ প্রসাদ সব পৃথক ধরিল। জগন্নাথের প্রসাদকে আলাদা রাখলেন, মিশিয়ে দিলেন না। হেনকালী মহাপ্রভু মধ্যাহ্ন করিয়া, একলে আইলা যা তার হৃদয় জানিয়া। ভট্টাচার্য কইল তবে পাদ প্রক্ষালন, ঘরের ভিতরে গেলা করিতে ভোজন। অন্নাদি দেখিয়া প্রভু বিস্মিত হইয়া, ভট্টাচার্যে কহে কিছু ভঙ্গি করিয়া। অলৌকিক এই সব নব সবর্ণ ব্যঞ্জন, 2 প্রহর ভিতরে কইছে হইল রন্ধন। 100 চুলায় 100 জন পাক যদি করে, তবু শীঘ্র এত দ্রব্য রাঁধিতে না পারে। কৃষ্ণের ভোগ লাগাইয়াছ অনুমান করি, উপরে দেখি যাতে তুলসী মঞ্জরি। ভাগ্যবান তুমি, সফল তোমার উদ্যোগ, রাধা কৃষ্ণে লাগাইয়াছে এতাদৃশ ভোগ। অন্যের সৌরভ বর্ণ অতি মনোরম, রাধাকৃষ্ণ সাক্ষাৎ ইহা কইরাছেন ভোজন। তোমার বহুত ভাগ্য কত প্রশংসিব, আমি ভাগ্যবান ইহার অবশেষ পাব। কৃষ্ণের আসন পীঠ রাখো উঠাইয়া, মরে প্রসাদ হবে পাত্র করিয়া।
ভট্টাচার্য বলে, প্রভু না করিও বিস্ময়, যেই খাবে তার শক্তি ভোগ সিদ্ধ হয়। উদ্যোগ নাছিল মোর গৃহিণীর রন্ধনে, যার শক্তি ভোগ সিদ্ধ সেই তাহা জানে। এই তো আসনে বসি করহ ভোজন, প্রভু কহে পূজ্যই কৃষ্ণের আসন। ভট্ট কহে অন্নপীঠ সমান প্রসাদ, অন্ন খাবে পিঠে বসিতে কাহা অপরাধ। প্রভুকে ভালো কইলে শাস্ত্রাজ্ঞা হয়, কৃষ্ণের সকল সেরে ভৃত্য আস্বাদয়। তৈ প্রভুত্ব সকন্ধ বাসলঙ্কার চর্চিতা, উচ্ছিষ্ট ভোজিন দাসস্তব মায়াং জয়মেহি। তথাপি এতে অন্ন খাওয়ানো না যায়, ভট্ট কহি জানি খাও যতকে জুয়ায়। নীলাচলে ভোজন তুমি করো 52 বার, এক এক ভোগের অন্ন শত শত ভার। দ্বারকাতে 16 সহস্র মহিষী মন্দিরে, অষ্টাদশ মাতার যাদবের ঘরে। ব্রজে জ্যাঠা খুড়া মামা পিসাদি গোপগণ, সখাবৃন্দ সবার ঘরে দ্বিসন্ধ্যা ভোজন। গোবর্ধন যজ্ঞে অন্ন খাইলা রাশি রাশি, তার লেখায় অন্ন নহে এক রাশি। তুমি তো ঈশ্বরময়ী ক্ষুদ্র জীব ছাড়, এক রাজ মাধু করি করহ অঙ্গীকার। এত শুনি হাসি প্রভু বসিলা ভোজনে, জগন্নাথের প্রসাদ ভট্টদের হাস্যময়ে। হেনকালে অমোঘ ভট্টাচার্যের জামাই আর কি কুলীন নিন্দক দেহ 60 কন্যার ভর্তা। ভোজন দেখিতে চাহে আসিতে না পারে, লাঠি হাতে ভট্টাচার্য আছেন দুয়ারে। যদি প্রসাদ দিতে হইলা আনমন, অমুক আসি অন্ন দেখি করে নিন্দন। এই অন্নে তৃপ্ত হয় 10-12 জন, একলা সন্ন্যাসী করে এতে ভক্ষণ। শুনি ভট্টাচার্য তবে উল্টি চাহিল, তার অবধান দেখি অমুক পলাইল। তবে গালি সাপ দিতে ভট্টাচার্য আইলা, নিন্দা শুনি মহাপ্রভু হাসিতে লাগিলা। শুনি 60 মাতা শিরে বুকে খাত মারে, 60 রান্ডি হোক ইহা বলে বারে বারে। দুহার দুঃখ থেকে প্রভু দুহে প্রবদিয়া, দুহার ইচ্ছাতে ভোজন কইল তুষ্ট হইয়া। আচমন করাইয়া ভট্ট দিল মুখবাস, তুলসী মঞ্জরি লবঙ্গ এলাচি রসবাস। সর্বাঙ্গে লেপিল প্রভুর সুগন্ধি চন্দন, দণ্ডবোধ হইয়া বলে সদৈন্য বচন। নিন্দা করাইতে তোমা আনিল নিজ ঘরে, এই অপরাধ প্রভু ক্ষমা কর মোরে। প্রভু কহে নিন্দা নহে সহজ কহিল, ইহাতে তোমার তার কি অপরাধ হইল। এত বলে মহাপ্রভু চলিলা ভবনে, ভট্টাচার্য তার ঘরে গেলা তার শনে। প্রভু পদে পড়ি বহু আত্মনিন্দা কইলা, তারে শান্ত করি প্রভু ঘরে পাঠাইল। ঘরে আসি ভট্টাচার্য 60 মাতা শোনে, আপন না নিন্দিয়া কিছু বলেন বচনে। চৈতন্য গোসাই নিন্দা শুনি যাহা হইতে, তারে বধ কইলে হয় পাপ প্রায়শ্চিত্তে। কিংবা নিজ প্রাণ যদি করি বিমোচন, 2 যোগ্য নহে 2 শরীর ব্রাহ্মণ। পুনঃ সেই নিন্দকের মুখ না দেখিব, পরিত্যাগ কইল তার নাম না লইব। ষাটিরি কহ তারে ছাড়ুক সে হইল পতিত, পতিত হইলে ভর্তা তেজিতে উচিত। পতিতঞ্চ পতিতং ত্যাজেত, সেই রাত্রে অমুক কাহা পলাইয়া রহিল। প্রাতঃকালে তার বিশুচিকা ব্যাধি হইল। নিন্দা করার ফলে কলেরা রোগ হয়ে গেল। বিশুচিকা মানে কলেরা। অমোঘ মরেন শুনি কহে ভট্টাচার্য, সহায় হইয়া দৈব কইল মোর কার্য। ঈশ্বরে তো অপরাধ ফলে ততক্ষণে, এত বলি পড়ে 2 শাস্ত্রের বচনে। মহতাহি প্রযত্নেন
হস্তস্য রথপত্তিভি अस्माभिर्यदनुष्ठेयं गन्धर्वे तदनुष्ठितम्। आयुश्रिय जशो धर्मं लोकानाशिष एव च हन्ति श्रेयांसि सर्वाणि पुंस महद अतिक्रम। आयु, श्री, যশ, ধর্ম, লোক ও আশীর্বাদ এ সমস্ত শ্রেষ্ঠ বস্তুই মানুষের মহৎ অতিক্রম হইতে নাশ হইয়া যায়। आयु, श्री, যশ, ধর্ম, লোক, আশীর্বাদ এ সমস্ত শ্রেষ্ঠ বস্তুই মানুষের মহৎ অতিক্রম হইতে নাশ হইয়া যায়। বুঝতে পারছেন? মহৎ মানে নিন্দা আদি করলে আমাদের এগুলো নষ্ট হয়ে যায়। आयु, श्री, যশ, ধর্ম, লোক, আশীর্বাদ। গোপীনাথ আচার্য গেলা প্রভু দর্শনে, প্রভু তারে পুছিল ভট্টাচার্য বিবরণী। আচার্য কৈববাস কইল দুইজন, বিশ্বজিকা বেদিতে অমুক ছাড়েছে জীবন। শুনি কি বাময় প্রভু আইলা ধাইয়া, অমুগেরে কহে তার বুকে হস্ত দিয়া। সহজে নির্মল এই ব্রাহ্মণ হৃদয়, কৃষ্ণের বসিতেই যোগ্য স্থান হয়। মাৎসর্য চণ্ডালে কেনে হিয়া বসাইলা, পরম পবিত্র স্থান অপবিত্র কইলা। মহাপ্রভু বলছেন ব্রাহ্মণ কেমন হবেন? সহজ নির্মল এই ব্রাহ্মণ হৃদয়, কৃষ্ণের বসিতেই যোগ্য স্থান হয়। মাৎসর্য চণ্ডালে কেনে হিয়া বসাইলা। মাৎসর্য মানে অপরে ভালো দেখতে পারে না। মৎসরতা, নির্মৎসর, মাৎসর্য। তো অপরে ভালো দেখলে তার গায়ে জ্বালা করে, অর্থাৎ নিন্দা করে। সারম সঙ্গে তোমার কলুষ শৈল ক্ষয়, কলমস ঘুচলে জীব কৃষ্ণ নাম লয়। উঠো আমুক তুমি লও কৃষ্ণ নাম, অচিরে তোমার কৃপা করিবে ভগবান। মহাপ্রভু কত সুন্দর, তাকে নিন্দা করলেও কিন্তু মহাপ্রভু তার উদ্ধার চেষ্টা করছেন। কেন করছেন? যেহেতু সে সার্বভৌমের জামাতা, এমনি করেন নাই, ভক্তের সঙ্গে তার সম্বন্ধ আছে বলে করলেন, নাহলে করতেন না। শুনি কৃষ্ণ কৃষ্ণ বলি অমুক উঠিলা, প্রেমন মাদে মত্ত হইয়া নাচিতে লাগিলা। কম্পশ্রু পুলক স্তম্ভ শের স্বরভঙ্গ, প্রভু আসে দেখি তার প্রেমের তরঙ্গ। প্রভুর চরণে ধরি করে বিরয়, অপরাধ ক্ষম মরে প্রভু দয়াময়। এই সার মুখে তোমার করিন নিন্দনে, এত বলি আপন গালে চড়ায় আপনে। চড়াইতে চড়াইতে গাল ফুলাইল, হাতে ধরি গোপীনাথ আচার্য নিষেধিল। প্রভু আশ্বাসন করে স্পর্শী তার গাত্র, সার্বভৌম সম্বন্ধে তুমি মোর স্নেহ পাত্র। সার্বভৌম গৃহে দাস দাসী যে কুকুর, সে মোর প্রিয় অন্যর জন রহুদূর। অপরাধ নাহি তো বল কৃষ্ণ নাম, এত বলি প্রভু আইলা সার্বভৌম স্থান। প্রভু দিকে সার্বভৌম ধরিলা চরণে, প্রভু তারা লিজ্ঞা বসিয়া আসনে। বলছেন সার্বভৌমের গৃহে দাস দাসী যে কুকুর, সে মোর প্রিয় অন্যজন রহুদূর। এখন অমুকের পরিবর্তন হয়ে গেল, সে তার গালে চর দিয়ে গাল ফুলিয়ে ফেলল। মহাপ্রভু তাকে রক্ষা করে দিয়েছেন। অপরাধ নাহি তব লও কৃষ্ণ নাম, এত বলি প্রভু আইলা সার্বভৌম স্থান। প্রভু দেখি সার্বভৌম ধরিলা চরণে, প্রভু তার আলিঙ্গে বসিলা আসনে। প্রভু কয় অমুক শিশু কি বা তার দোষ, কেন উপবাস করো কেন করো রোষ।
উঠো স্নান করো, দেখো জগন্নাথ মুখ, শীঘ্র আসি ভোজন করো, তবে মোর সুখ। তাবৎ রহিবে আমি এথায় বসিয়া, যাবৎ না পাইবা তুমি প্রসাদ আনিয়া। প্রভু পদ ধরি ভট্ট কইতে লাগিলা, মরিত অমুক তারে কেন জিয়াইলা। প্রভু অমুক শিশু তোমার বালক, বালকে দোষ না লয় পিতা তাহাতে পালক। এবে বৈষ্ণব হইল তার গেল অপরাধ, তাহার উপরে এবে করহ প্রসাদ। ভট্ট কহে চলো প্রভু ঈশ্বর দর্শনে, স্নান করিয়া থামই আসিলাম এখনে। প্রভু কহে গোপীনাথ ইহাই রহিবা, ইহা প্রসাদ পাইলে বার্তা আমাকে কহিবা। এত বলে প্রভু গেলা ঈশ্বর দর্শনে, ভট্ট স্নান করিলা ভোজনে। সেই অমোঘ হইল প্রভুর ভক্ত একান্ত, প্রেমে নাচে কৃষ্ণ নাম লয় মহাশান্ত। পরে অমোঘ ভক্ত হয়ে গেল, নিন্দুক অমোঘ ভক্ত হয়ে গেল। ওই চিত্র লীলা করে শচীর নন্দন, যেই দেখে শুনে তার বিস্মিত হয় মন। ওই যে ভট্ট গৃহে করে ভোজন বিলাস, তার মধ্যে নানা চিত্ত চরিত্র প্রকাশ। সার্বভৌম ঘরেই ভোজন চরিত, সার্বভৌম প্রেম যাহা। সার্বভৌম ঘরেই ভোজন চরিত, সার্বভৌম প্রেম যাহা হইল বিদিত। এইভাবে মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের করে 60 মাতার প্রেম আর প্রভুর প্রসাদ, ভক্ত সম্বন্ধে যাহা ক্ষমাইল অপরাধ। শ্রদ্ধা করে এই লীলা শুনে যেই জন, অচিরাত পায় সেই। শ্রদ্ধা করে এই লীলা শুনে যেই জন, অচিরাত পায় সেই চৈতন্য চরণ। শ্রীরূপ রঘুনাথ পদে রাস, চৈতন্য চৈতামৃত কহে কৃষ্ণদাস। ইতি চৈতন্য চৈতামৃতে মধ্যখণ্ডে সার্বভৌম গৃহে ভোজন বিলাস নাম 15 পরিচ্ছেদ। সার্বভৌম গৃহে ভোজন বিলাস এবং অমোঘ উদ্ধার। অমোঘ নিন্দক, কিন্তু মহাপ্রভু সার্বভৌমের আত্মীয় বলে তাকে উদ্ধার করলেন। এইবারে মধ্যলীলা ষোড়শ পরিচ্ছেদ। ষোড়শ পরিচ্ছেদে মহাপ্রভু বৃন্দাবন যাইতে চাইলে বৃন্দাবন রামানন্দ সার্বভৌম অনেক প্রকার বাধা জন্মাইতে লাগিলেন। ক্রমে গৌড়ীয় ভক্তগণ 3 বৎসর নীলাচলে আসিলেন। এবার বৈষ্ণবদিগের গৃহিণী সকল শ্রী মহাপ্রভুকে নিমন্ত্রণ করিবার জন্য তাহার প্রিয় বহুবিধ খাদ্যদ্রব্য বঙ্গদেশ হইতে আনিয়াছিলেন। তারা শ্রীক্ষেত্রে পৌঁছাইলে মহাপ্রভু সাদা মালা পাঠাইয়া তাহাদের সম্মান করিলেন। তাদের সম্মান করিলেন। সে বৎসর গুন্ডিচা মন্দিরে প্রক্ষালনাদি কার্য পূর্ববৎ হইয়াছিল। 4 মাস অতিবাহিত হইলে ভক্তগণ দেশে চলিতে লাগিলেন। মহাপ্রভু নিত্যানন্দপ্রভুকে প্রতি বৎসর নীলাদ্রি আসিতে বারণ করিলেন। কুলিগ্রামীর প্রশ্নমতে পুনরায় বৈষ্ণব লক্ষণ বলিলেন। এবৎসর বিদ্যানিধি নীলাচলে থাকে অরুণশীতে দর্শন করিলেন। ভক্তগণ বিদায় হইলে মহাপ্রভু বৃন্দাবন যাইবার দৃঢ়তা প্রকাশ করিলেন এবং বিজয়া দশমী দিবসে প্রস্থান করিলেন। প্রতাপরূপ রাজা মহাপ্রভুর গমন পথে অনেক প্রকার ব্যবস্থা করিয়াছিলেন। চিত্তোৎপলা নদী পার হইলে রামানন্দ মঙ্গলরাজ চিত্তোর নদী পার হইলে রামানন্দ কি মরদরাজ হরিচন্দন মহাপ্রভুকে সঙ্গে করিয়া চলিলেন। গদা পণ্ডিতকে মহাপ্রভু নীলাচল হইতে যাইতে অনুরোধ করিলে তিনি তাহা শুনলেন না। কটক হইতে মহাপ্রভু পণ্ডিত গোস্বামীকে শপথ দিয়া পুরুষোত্তমে পাঠাইলেন এবং ভদ্রক হইতে রামানন্দকে বিদায় দিলেন। এইভাবে মহাপ্রভু বৃন্দাবন
যেতে চাইলে রামানন্দ রায় অনেক ছাড়তে চাইলেন না। মহাপ্রভু সেই হয়ে গেলেন এবং বৈষ্ণবগণ যারা আসলেন নবদ্বীপ থেকে অদ্বৈত আচার্যকে লিডার করে মহাপ্রভু তাদেরকে সম্মানাদি করলেন। তো গৌরদ্বানং গৌরমেঘ সিঞ্চন শলক নামৃতই ভবাগ্নিদগ্ধ জনতা বিরুদ্ধ সম জীবয়ত। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। প্রভুর হইল ইচ্ছা যাইতে বৃন্দাবন শুনিয়া প্রতাপরুদ্র হইলা বিমন। প্রতাপরুদ্র শুনে খুশি হতে পারলেন না, কেমন করে ছাড়বেন মহাপ্রভুকে। সার্বভৌম রামানন্দ আদি দুইজন দুয়া কহেন রাজা বিনয় বচন। লীলাদ্রিসারী প্রভুর মন অন্যত্র যাইতে তোমরা করো যত্ন তাহারে রাখিতে। তাহা বিনাই রাজ্য মোর নাহি ভাই গোসাই রাখিতে করো নানা উপায়। রাজা প্রতাপরুদ্র বলে না না, মহাপ্রভু চলে গেলে আমি কি করে থাকবো, তোমরা যে করে হোক মহাপ্রভুকে আটকাও। রামানন্দ সার্বভৌম দুইজন স্থানে তা তরে তবে যুক্তি করে প্রভু যাব বৃন্দাবনে। দুই কহে রথযাত্রা কর দর্শন কার্তিক আইলে তবে করিহ গমন। কার্তিক আইলে কহে এবে মহাশীত দোলযাত্রা দেখি যাও। এই ভালো রীত আজি কালি করি উঠায় বিবিধ উপায়। যাইতে সম্মতি না দেয় বিচ্ছেদের ভয়। যদ্যপি স্বতন্ত্র প্রভু নহে নিবারণ। ভক্ত ইচ্ছা বিনা প্রভু না করে গমন। বাপরে, ভক্তরা না চাইলে তিনি যাবেন না। তৃতীয় বৎসরে সব গৌরের ভক্তগণ লীলা চলে চলিতে সবার হইল মন। স্বয়মিলি গেলা অদ্বৈত আচার্যের পাশে। প্রভু দেখিলে আচার্য চলিলা উল্লাসে। যদি প্রভুর আজ্ঞা গৌড়িতে রহিতে নিত্যানন্দ প্রভুকে প্রেমভক্তি প্রকাশিতে। তথাপি চলিলা মহাপ্রভুকে দেখিতে। নিত্যানন্দের প্রেম চেষ্টা কে পারে বুঝিতে। আচার্য রত্ন বিদ্যানিধি শ্রীবাস রামাই বাসুদেব মুরারি গোবিন্দাদি তিন ভাই। রাঘব পণ্ডিত নিজ ঝালি সাজাইয়া কুলীন গ্রামবাসী চলে পট্টডরি লইয়া। হ্যাঁ, মহাপ্রভুর ভক্তগণ বাংলার শুধু নবদ্বীপ নন, অন্যান্য জায়গা থেকে সবাই মিলে মহাপ্রভু দেখবার জন্যে, গুন্ডিচা দেখবার জন্যে, মহাপ্রভুকে মেন দেখার জন্যে মহাপ্রভুর জন্য নানা রকম উপকরণ নিয়ে তারা যান। খণ্ডবাসী নরহরি শ্রী রঘুনন্দন সর্বভক্ত চলে আর কার তবে কে করে গণন। শিবানন্দ সেন করে ঘাটি সমাধান। সবারে পালন করে সুখে লইয়া যান। সবার সর্বকার্য করেন দেন বাসস্থান। শিবানন্দ জানে উড়িয়া পথের সন্ধান। শিবানন্দ প্রভু তাদের লিডার, ভক্তদেরকে নিয়ে যাওয়ার তিনি লিডার। তখন হেঁটে হেঁটে যেতে হতো। তখন দিনের বেলা হাঁটতেন, রাতে বিশ্রাম। এইভাবে তারা পুরীধামের দিকে যাচ্ছেন। শিবানন্দ সঙ্গে ঘাটি সমাধান সবাই পালন করে সুখে লইয়া যান। সে বৎসর প্রভু দেখিতে সব ঠাকুরানী চলিল আচার্য সঙ্গে অচ্যুত জননী। শিবাস পণ্ডিত সঙ্গে চলিলা মালিনী। শিবানন্দ সঙ্গে চলে তাহার গৃহিণী। তাদের গৃহিণীগণকে নিয়ে এবারে সব বৈষ্ণবরা যাচ্ছেন। শিবানন্দের বালক নাম চৈতন্য দাস গৃহ চলিয়াছে প্রভুরে দেখিতে উল্লাস। আচার্য রত্ন সঙ্গে চলে তাহার গৃহিণী। তাহার প্রেম কথা কহিতে না জানি। সব ঠাকুরানী মহাপ্রভু ভিক্ষা দিতে। প্রভু নানা প্রিয় দ্রব্য নিল ঘর হইতে। শিবানন্দ সেন করে সব সমাধান। ঘাটিয়াল প্রভুতি দেন সবারে মালা বাসস্থান। ভক্ষ দিয়া করেন সবার সর্বত্র পালনে। পরম আনন্দে যান প্রভুর দর্শনে। রেমুনা আসিয়া কইল গোপীনাথ দর্শন। আচার্য কইল তাহা কীর্তন নর্তন। নিত্যানন্দের পরিচয় সব লোক শোনে। বহুত সম্মান আসি কইল সেবকগণে। সেই রাত্রি সব মহান্ত তাহাই রহিলা। 12 ক্ষীর আনি আগে সেবক ধরিলা।
ক্ষীর বাটি সবার দিল প্রভু নিত্যানন্দ, ক্ষীর প্রসাদ পাইয়া সবার বাড়িল আনন্দ। মাধুপুরীর কথা গোপাল শ্রাবণ, তাহার গোপাল জয়ীছে মাগিল চন্দন। যার লাগে গোপীনাথ ক্ষীর চুরি কইল মহাপ্রভুর মুখে, আগে কথা শুনিল। সেই কথা সবার মধ্যে কহে নিত্যানন্দ, শুনিয়া বৈষ্ণব মনে বাড়িল আনন্দ। এই মতো চলি আইলা কটক আইলা, সাক্ষী গোপাল দেখি সবে সেদিন রহিলা। প্রভুকে মিলিতে সবার উৎকণ্ঠিত অন্তরে, শীঘ্র করে আইলা সবে চিনিলা চলে। 18 নালাকে আইলা গোসাই শুনিয়া, 2 মালা পাঠাইয়া গোবিন্দ হাতে দিয়া। 2 মালা গোবিন্দ 2 জনে পড়াইল। অদ্বৈত অবধূত গোসাই বড় সুখ পাইল। তাহাই আরম্ভ করিলা কৃষ্ণ সংকীর্তন, নাচিতে নাচিতে চলিয়া আইলা 2 জন। পুনমালা দিয়া স্বরূপাতে নিজ গণে, আগুবারে পাঠাইলা শচীর নন্দনে। নয়ন রাশিয়া তাহ সবারে মিলিলা, মহাপ্রভুর দত্তমালা সবারে পড়াইলা। সিংহদার নিকটে আইলা শুনি গৌর রায়, আপনে আসিয়া প্রভু মিলিলা সবাই। সবা লইয়া কইল জগন্নাথ দর্শন, সবা লইয়া আইলা পুনঃ আপন ভবন। বাণীনাথ কাশী মিশ্র প্রসাদ আনিল, সহস্তে সবারে প্রভু প্রসাদ খাওয়াইল। পুরো বৎসরে যার যেই বাসস্থান, তাহা সব পাঠাইয়া করাইল বিশ্রাম। এই মতো ভক্তগণ রহিলা 4 মাস, প্রভুর সহিত করে কীর্তন বিলাস। পূর্ববৎ রথযাত্রা কাল যবে আইলা, সবা লয়ে গুন্ডিচা মন্দির প্রক্ষালিলা। কুলিন্দ্রামী পট্টরি জগন্নাথ দিল, পূর্ববৎ রথ অগ্নি নর্তন করিল। বহু নৃত্য করি প্রভু চলিলা উদ্যানে, বাপি তীরে তাহা যায় করিলা বিশ্রামে। রাড়ি এক বিপ্রতিহ নিত্যানন্দ দাস, মহাভাগ্যবান তিহ নাম কৃষ্ণ দাস। ঘটবরি প্রভুরে তিহ অভিষেক কইল, তার অভিষেকে প্রভুর মহা তৃপ্ত হইল। হ্যাঁ, কি হইল? রাড়দেশীয় বিপ্র কৃষ্ণ সে প্রভুকে অভিষেক ও প্রভুর সুখ। রাড়ি এক বিপ্র, রাধেশে ব্রাহ্মণ নিত্যানন্দ দাস, মহাভাগ্যবান তিহ নাম কৃষ্ণ দাস। ঘট ভরি প্রভু তিহ অভিষেক কইল, তার অভিষেকে প্রভু মহাতৃপ্ত হইল। বলগণ্ডী ভোগের বহু প্রসাদ আইল, সবার সঙ্গে মহাপ্রভু প্রসাদ খাইল। পূর্বত রথযাত্রা কইল দর্শন, হেরা পঞ্চমী যাত্রা লেখে লইয়া ভক্তগণ। আচার্য গোসাই প্রভুর কইল নিমন্ত্রণ, তার মধ্যে কইল চইছে ঝড় বিবরণ। বিস্তারিত বনিয়াছেন দাস বৃন্দাবন, শ্রীবাসন্তের প্রভুর কইল নিমন্ত্রণ। প্রভুর প্রিয় ব্যঞ্জন সব রান্ধেন মালিনী, ভক্তে দাসী অভিমান, স্নেহেতে জননী। আচার্য আদিযত মুখ্য ভক্তগণ, মধ্যে মধ্যে প্রভুরি করে নিমন্ত্রণ। চাতুর্মাস অন্তে পুনঃ নিত্যানন্দ লইয়া, কিবা যুক্তি করে নিত্য নিভৃতে বসিয়া। আচার্য গোসাই প্রভুকে কহে ঠারে টোরে, আচার্য তর্য পড়ে কেউ বুঝিতে না পারে। যা তার মুখে হেরি হাসে শচীর নন্দন, অঙ্গীকার জানি আচার্য করেন নর্তন। কিবা প্রার্থনা কিবা আজ্ঞা কেহ বা না বুঝিল, আলিঙ্গন করে প্রভু তারে বিদায় দিল। এইভাবে মহাপ্রভু ভক্তগণের সঙ্গে বিলাস করছেন। এবং 4 মাস তারা মহাপ্রভুর সঙ্গে থাকতেন। এবং 4 মাস কে মহাপ্রভুকে নিমন্ত্রণ করে করে খাওয়ানোর উৎসব লেগে যেত। আপনারা শুনলেন সারম ভট্টাচার্যজি কীরকম পরিপাটি করে মহাপ্রভুকে ভোজন করাতেন। তিনি 1 মাস চেয়েছিলেন, মহাপ্রভু সেটাকে 2 দিন মাত্র করলেন, আর বাকি দিন অন্যান্য সন্ন্যাসী দিয়ে 1 মাস পূর্ণ করলেন। এরকম মহাভক্তবৎসল ভগবান এবং ভক্তগণ ভগবত বৎসল সারম ভট্টাচার্য, তার কি বলে পত্নী, 2 জনে মিলেই মহাপ্রভুর সেবার কত পরিপাটি। মহাপ্রভু খুশি হয়েছিলেন। আবার অমুক এসে নিন্দা করায়, অমুকের
বেদি হয়ে মরে মরে অবস্থা, মহাপ্রভু আবার তাকে রক্ষা করলেন, বাঁচালেন। এই সমস্ত মহাপ্রভুর ভক্ত বৎসলতা আমরা দেখি। অমুক নিন্দুক, কিন্তু যেহেতু সে সার্বভৌমের আত্মীয়, তাই মহাপ্রভু সেটাকে আর বড় করে দেখলেন না। সে যে সার্বভৌমের আত্মীয় সেটাকেই বিশেষভাবে দেখলেন, এবং তার অপরাধটা তিনি, তার নিন্দারূপ দোষটাকে দেখলেন না, উল্টে তাকে তিনি উদ্ধার করলেন। এ হচ্ছে মহাপ্রভুর বদান্যতা এবং ভক্ত বৎসলতা। পরে অমোঘ ভক্ত হয়ে গেল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অবতার সার গোড়ায় অবতার, অবতার সার কেন না ভজিলি তারে, অবতার সার গোড়ায় অবতার, অবতার সার কেন না ভজিলি তারে, করিনি রে বাস গেল না পিয়াস, করিনি রে বাস আপন করম ফেরে, আপন এই কণ্টকের তরু সদাই সে বিলি মন, কণ্টকের তরু অমৃত পাবার আসে, প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ আমার, প্রেম কল্পতরু তাহারে ভাবিলি মিশে, তাহারে ভাবিলি বিষে সৌরভের আসে পলাশ শুকিলি মন, সৌরভের আসে পলাশ শুকিলি মন, না সাথে পশিল কীট, ইক্ষুদণ্ড ভাবি কাট চুষিলি মন, কেমনে পাইবি মিঠ, হার বলিয়া গলায় পড়িলি মন, হার বলিয়া গলায় হার বলিয়া গলায় পড়িলি মন, হার বলিয়া সমন কিঙ্কর সাপ, শীতল বলিয়া আগুন পুহালি মন, শীতল বলিয়া পাইলি বজর চাপ, সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ না শুনিলি সাধুর কথা, না শুনিলি সাধুর কথা,
খুয়ালি মন ঘাইলিয়া পন মাথা অবতার সার গোড়ায় অবতার অবতার সার কেন না ভজিলি মুহারে কেমনে এই অবতার সার গোড়ায় অবতার কেন না ভজিলি তারে কেন না হে হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে রাম 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই হরি হরে নমো হরি হরে নমো গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন জয় গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্ত জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই চারি গোসারি করি চরণ বন্দন এই ছয় গোসাই যার মুই তার মোর পঞ্চগ্রাস এই অভিরাম হরিদার কৃষ্ণ নিত্য লীলা হরিরা প্রকাশ
পাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্মে করিয়া নাম সংকীর্তন করে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 জয় গুরু বিদায় গৌর হরি প্রেমানন্দে হরি হরি জয় সকল গুরু গৌরাঙ্গ গান্ধের বা গোবিন্দ সুন্দর কি জয় গুরু গৌরাঙ্গ রাধা মদন রাধা রাধা গোপীনাথ কি জয় জয় তুলসী महाराज की जय नाम संकीर्तन की जय निदाय गौर प्रेमानंदे जय विष्णुपाद परिवजकाचार्य वरदती दंडी स्वामी जगद्गुरु श्रीमान জয় জয় আগামীকাল আমাদের একাদশীর উপবাস মনে রাখবেন महाराज की जय विष्णुपाद दंडी स्वामी भक्ति জয় গুরুদেব महाराज की समावेत गौर भक्त